ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, খলিলুল্লাহ, রাসূল, সুবহানাল্লাহ। উনি মিথ্যা কথা বলছে, চিন্তা করেন। তারপর বাপের সাথে বিয়ে করতে পারে নাই। বাপে বলছে যে ইব্রাহিম আসো আমরা পূজা করি। ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ করে বলেছে, আব্বা আমার খুব খারাপ লাগতেছে। কি লাগতেছে? আব্বা আমি অসুস্থ ফিল করতেছি, আমার যাইতে ভালো লাগতেছে না। বাপ বললো যে ঠিক আছে, যেহেতু অসুস্থতা ফিল করতেছে বাদ দাও। ওহি পাঠায় কে? উনি খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। ওনার ওরস মানে ওনার জন্মে একটা ছেলে আসছে যার পানি লাগতো, কান্নাকাটি করতেছিল। সুবহানাল্লাহ, আল্লাহ জমজম দিয়ে দিয়েছে ওখানে। কি দিছে? মানে ইব্রাহিম আলাইহিস সালাম কে ভাই? ছোট ভাই আমার, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় জানো? আরে না, তুমি জানো না তো। আরে তুমি জানো না ইব্রাহিম আলাইহিস সালাম কি কে? উনি ওনার স্ত্রী আর সন্তানকে রেখে মরুভূমিতে চলে গেছে। স্ত্রী সন্তানের জন্য আল্লাহ খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু। বন্ধুর বউ বাচ্চা কষ্ট পাচ্ছে, আল্লাহ ওখানে জমজম দিল। কি এতে খাদ্য আছে, পানিও আছে। মানে তুমি কলা খেলে যেরকম খাদ্য হয়, ভাত খেলে যেরকম খাদ্য হয়, পানি খেলে যেরকম 30টা মেটে পানি হয়, জমজমের পানিতে খাদ্যের গুণাগুণও আছে, পানির গুণাগুণও আছে। তুমি বুঝছো? মানে কারণ তো মরুভূমি তো কিচ্ছু নাই, তো পানি খেয়ে বেঁচে থাকতে হবে। সুবহানাল্লাহ। এত ভালোবাসে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে। এত ক্ষমতাবান মানুষ, এত ক্ষমতাবান মানুষ। বাপ বলল যে চলো পূজা করবা। আব্বা আমার খুব খারাপ লাগছে। বললো যে আরে আমার ছেলেটা খারাপ লাগতেছে। আচ্ছা ঠিক আছে যাও।